এক দেশে এক দর্জি ছিল, যার নাম ছিল কামাল। কামাল জামাকাপড় সেলাই করায় যতটা পটু ছিল, তার চেয়েও বেশি নাম ছিল তার উপস্থিত বুদ্ধির জন্য। একদিন সেই রাজ্যের এক ধনী কিন্তু ভীষণ কৃপণ ব্যবসায়ী কামালের দোকানে এল। ব্যবসায়ীটি একটি দামি রেশমি কাপড় কামালের হাতে দিয়ে বলল, শোনো কামাল, এই কাপড় দিয়ে আমাকে একটা সুন্দর কুর্তা বানিয়ে দেবে। আর মনে রেখো, কাপড় যেন এক ফোঁটাও নষ্ট না হয়। যদি 1 ইঞ্চি কাপড়ও তুমি চুরি করো বা নষ্ট করো, তবে আমি কাজীর কাছে নালিশ করব। কামাল হাসি মুখে রাজি হল। কিছুদিন পর ব্যবসায়ীটি কুর্তা নিতে এল। কুর্তাটি গায়ে দিয়ে সে দেখল, মাপ একদম নিখুঁত হয়েছে। ব্যবসায়ীটি মনে মনে খুঁত ধরার চেষ্টা করছিল, যাতে টাকা কম দেওয়া যায়। সে কাপড়ের টুকরো মেপে দেখল, কোনো কাপড় বাড়তি বেঁচে নেই। সে একটু রেগে গিয়ে বলল, কামাল, কুর্তা তো বানালে, কিন্তু কাপড় কাটার পর যে ছোট ছোট টুকরো বেঁচে যায়, সেগুলো কোথায়? তুমি নিশ্চয়ই তা লুকিয়ে রেখেছ। কামাল বিনীতভাবে বলল, হুজুর, আমি আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করেছি। কাপড় এক ফোঁটাও নষ্ট করিনি। কুর্তা বানানোর পর যে 4টে ছোট কোণা বেঁচে গিয়েছিল, তা দিয়ে আমি আপনার জন্য একটা বিশেষ জিনিস বানিয়েছি। এই বলে কামাল কাপড়ের তৈরি অদ্ভুত ডিজাইনের একজোড়া মোজা বা জুতোর মতো জিনিস বের করল। তবে সেটার তলাটা ছিল একদম ফাঁকা, শুধু ওপরের অংশটুকু ঢাকা। ব্যবসায়ী অবাক হয়ে বলল, এ কেমন জুতো? এর তো তলাই নেই। এটা আমি কোথায় পরব? কামাল মুচকি হেসে বলল, হুজুর, আপনি যখন অন্য কারো বাড়িতে বেড়াতে যাবেন এবং জুতো বাইরে রেখে ঘরে ঢুকবেন, তখন এটি আপনার পায়ের ওপরের অংশে পরা থাকবে। এতে লোকে ভাববে আপনি ঘরের ভেতরেও দামি রেশমি জুতো পরে আছেন, অথচ আপনার জুতোর তলা কোনোদিন ক্ষয় হবে না। আপনার মতো হিসাবপ্রিয় মানুষের জন্যই এই জুতো। ব্যবসায়ীর কৃপণ মন এই অভিনব বুদ্ধির তারিফ না করে পারল না। সে খুশি হয়ে কামালকে দ্বিগুণ মজুরি দিয়ে বিদায় হল।